আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আপনাদের ভাইয়া আজকে ফোন দিয়ে বলল একটু দোকানে এসো, তাই ঝটপট বাচ্চাদের খাইয়ে ওদের দাদির কাছে রেখে চলে আসলাম দোকানে। কিন্তু এত পরিমাণে গরম, অবস্থা তো পুরাই খারাপ। আর আপনাদের ভাইয়া বলল বাইরে দাঁড়িয়ে থাকার দরকার নাই, ভিতরে এসে বসো ফ্যানের নিচে। তাই দোকানের ভিতরে বসেছিলাম। আর সে কিন্তু মহাব্যস্ত। এই প্রচন্ড গরমে সারাটা দিন একভাবে দোকান করাটা কিন্তু খুবই কষ্টকর। কিছুদিন যাবত আপনাদের ভাইয়াকে একটা ফোন কেনার কথা বলছিলাম, আর তাই সে তার ভাতিজার সঙ্গে আমাকে একটা ফোনের দোকানে পাঠিয়েছিল। তো দোকানে লোক নেই, তাই সে বের হতে পারেনি। সে বলতেছিল দুই একটা দোকান ঘুরে দেখো, তারপর কিনো। বুঝেনি তো, মধ্যবিত্ত পরিবারের একটা জিনিস কিনা, তাও আবার কম বাজেটের মধ্যে। কিছুদিন যাবত আমার ফোনটা অনেক ডিস্টার্ব দিচ্ছিল, তাই একটা ফোন কেনার বিশেষ দরকার। আচ্ছা, আপনাদের ভাইয়া যেহেতু দোকানে খুব বেশি ব্যস্ততার কারণে নিজের জন্য কিছুই কেনাকাটাও করতে পারে না, তাই ভাবলাম যেহেতু বাজারে এসেছি তার জন্য কিছু শপিং করে নিয়ে যাই। তাই ভাতিজার সঙ্গেই চলে এসেছিলাম আমাদের এখানে নতুন একটা শোরুম, যার নাম উৎসব। এখানে এসে মোটামুটি সব জিনিসই পছন্দ হলো। দিন আমার ভাতিজা কিন্তু সবকিছুই মোটামুটি ঘুরে ঘুরে দেখতেছে। এখানে কিন্তু সব ব্র্যান্ডেড জিনিস, মোটামুটি প্রাইসও অনেক, তাই বেশি কিছু নেই। আপনাদের ভাইয়ার জন্য শুধু দুইটা গেঞ্জি নিয়েছিলাম। আমি যে গেঞ্জিগুলো নিয়েছি সেই গেঞ্জিগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক। সে যেহেতু দোকান করবে তার জন্য। আমার ভাতিজাও কিন্তু কিছু শপিং করে নিয়েছিল সেখান থেকে। বুঝেনি তো, মেয়েদের মতো ছেলেরাও কিন্তু শপিং মলে আসলে কিছু না কিছু কিনেই নেয়। আর সে তো জামা কাপড় কিনতে খুবই পছন্দ করে। তারপর কেনাকাটা শেষ করে চলে গিয়েছিলাম বাসায়। একটা কথা বলি, আমি যখন দোকানের মধ্যে বসেছিলাম তখন আপনাদের ভাইয়াকে দেখে আমার খুবই খারাপ লাগতেছিল, কারণ সে তো এত পরিশ্রম করে শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য। এতটা পরিশ্রম করে যে দুপুরের খাবারটাও বাড়িতে যে খেতে পারে না। দোকানেই খাবার পাঠানো হয় আর সেখানেই সে খায়। যারা প্রকৃত পুরুষ তারা শুধু ফ্যামিলির জন্যই সারাটা জীবন পরিশ্রম করে যায়। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।